পারস্যের এক রাজার একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। পারস্যে এক রাজা ছিল। ওই রাজার রাজ্যে একজন আবেদ ব্যক্তি ছিল। আবেদ ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে কিনা সারাক্ষণই আল্লাহর ইবাদতে মগ্ন থাকে। তো রাজার মন্ত্রী একদিন রাজাকে এসে বলতেছিল, "রাজা, আপনার রাজ্যে এমন একজন ব্যক্তি আছে যে সারাক্ষণই আল্লাহর ইবাদত করে।" তো রাজা এই কথা শুনে খুব খুশি হইল এবং তার মন্ত্রীকে বলল যে, "তাকে আমার দরবারে একবার দাওয়াত দাও যেহেতু সে আল্লাহর একজন ওলি।" তো সে মন্ত্রী তাকে আমন্ত্রণ জানায় এবং সে আবেদ ব্যক্তি বলে, "ঠিক আছে, আমি রাজার আমন্ত্রণে তার রাজ্যে যাব।" এবং সে দাওয়াত অনুযায়ী রাজার মেহমানখানায় যায় এবং তার সাথে দুপুরের আহার গ্রহণ করে এবং খাবার শেষে রাজা তার ব্যবহারে এতই মুগ্ধ হন, তাকে বলে যে আবেদ হুজুর, আপনি আমার রাজ্যেই থাইকা যান, আমার মহলেই থাইকা যান, আমার মেহমানখানায়। আপনার সকল প্রকার সুবিধা আমরা দিব। আপনি আমার মহলে থেকে ইবাদত করবেন। তো সে আবেদ বলতেছিল যে, "না, এটা আমার পক্ষে সম্ভব না।" তো রাজা বলতেছিল, "আপনার এত ভালো একটা অফার দিছি আমি, আপনি কেন থাকতে চাইতেছেন না এরপরেও?" তখন সে আবেদ ব্যক্তি বলল যে, "আপনি যদি কোনদিন দেখেন যে আপনার ব্যক্তিগত কোনো দাসীর সাথে আমি কোনো ব্যভিচার বা খারাপ কাজ করতেছি, তখন আপনি কি করবেন?" তো রাজা এই কথা শুইনা মুহূর্তের ভিতর রাগান্বিত হয়ে গেছে। "এটা কিভাবে সম্ভব? তুমি একটা ভণ্ড, তুমি এত বড় একটা আবেদ হইয়া তোমার মুখে এই ধরনের খারাপ কাজ কিভাবে বলো তুমি? মানে তোমার দিলে কিভাবে আসে এই ধরনের খারাপ কাজ করার চিন্তাভাবনা?" তখন আবেদ রাজাকে বলল যে, "দেখেন রাজা, আপনি তো দেখেননি আমাকে এই ধরনের খারাপ কাজ করতে। আপনি শুধু শুনছেন আমি এটা চাই। আপনি এতেই রাগ হইয়া গেছেন। আপনি আমাকে ধমক দিয়া বলতেছেন আপনার রাজ্য থেকে বের হয়ে যেতে, আপনি আমাকে অপমান করতেছেন। যে সৃষ্টিকর্তা, যে আল্লাহ আমাকে প্রতিনিয়ত খারাপ কাজ করতে দেখে, যে আল্লাহ প্রতিনিয়ত দেখে তার নাফরমানি করতেছি, তার আদেশের অবাধ্যতা করতেছি, এরপরেও তো আমাকে একবেলা খাবার বন্ধ করেন না, একবেলা নিঃশ্বাস বন্ধ করেন না। এরকম একটা রহমত, এরকম একটা দয়ালু প্রভুর দুনিয়া ছাইড়া আপনার এই মহা কিভাবে আসি আমি মেহমানখানায়? আপনি যেখানে আমাকে এই কথা শুইনাই বের করে দিতেছেন, সেখানে আমার সৃষ্টিকর্তা তো আমাকে কিচ্ছুই বঞ্চিত করতেছে না। তো আমি সেই সৃষ্টিকর্তার দেওয়া বাড়ি থেকে বের হয়ে কিভাবে আপনার এখানে আসি?" তো এই কথা শুনে রাজা খুবই মানে লজ্জিত হয় এবং তৎক্ষণাৎ সে ব্যক্তির কাছে ক্ষমা চায় যে, "না, আমি আসলে আপনাকে আমার রাজ্যে রাখার মতো যোগ্য না আমি।"